ছোটবেলাতে একটা আন্টি হচ্ছে আমাকে রেসিপি দিয়েছিল। ওদেরকে দেখতাম যে প্রায় মাঝে মাঝে ওদের বাসায় কেক বানানো হতো। তখন অতটাও তো বুঝি নাই, ঠিক মতো পারতামও না রান্না বান্না। তো আন্টি আমাকে রেসিপি দিয়েছিল 4টা ডিম দিয়ে, আর আমি ওনার রেসিপি ফলো করে করেই হচ্ছে করতাম, কেক বানাতাম প্রেসার কুকারে। তখন অত আধুনিক যন্ত্রপাতি ছিল না, ওভেন কিনেছিলাম পরে কেক বানানোর জন্যই, কিন্তু সে ওভেনটা ব্যবহারও করতে পারতাম না। ওভেন তো ব্যবহারের নিয়মকানুন তো জানা লাগবে, তাই না? তো তখন হচ্ছে ওভেন ব্যবহারের নিয়মকানুন জানতাম না। তো ওরা প্রেসার কুকারে বানাতো, দেখতাম যে প্রেসার কুকারে কেক বানাচ্ছে, তো সেটা দেখে হচ্ছে আমিও প্রেসার কুকারেই কেক বানাতাম। 4টা ডিম দিয়ে, ভাবা যায় 4টা ডিম, 2 কাপ ময়দা, এসব কিছু দিয়ে হচ্ছে কেক বানাতাম। তাহলে চিন্তা করেন, যদি সেই কেকটা যদি পারফেক্ট না হয় তাহলে কেমন লাগার কথা। তো তখন তো প্রথম কেক বানাচ্ছি, আর কেক বানানো কিন্তু এতটাও ইজি কাজ না। যারা এক্সপার্ট আছে তারাও কিন্তু ঠিকমতো কেক বানাতে ফেল করে যদি একটু উলটপালট হয়। আর আমি প্রথম শিখছি 4টা ডিম দিয়ে, আমার কি অবস্থা, আমার কতগুলো যে ডিম নষ্ট হতো, আর হচ্ছে ময়দা চিনি সব যে কত যে আমি নষ্ট করেছি। তো আমার আম্মা কিন্তু কখনো আমাকে বকা দিত না, বলতো যে এরকম নষ্ট করতে করতে একদিন তুমি শিখে যাবা। আজকে আমি যে মাত্র একটা ডিম দিয়ে কেকটা বানাইছি, মাশাআল্লাহ ভালোই হয়। মানে মোটামুটি আমার খাওয়ার মতো হয়ে যায়, বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার মতো। আমার মোটামুটি একটা ডিম দিয়েই দেখা যায় যে একটা ডিম দিয়ে আমি কেক বানালে এই 1 প্লেট ভর্তি আমি কেটে রেখেছি। এখান থেকে আরও অনেকগুলো খাওয়া হয়েছে, 5-6 পিস মতো খেয়ে ফেলেছি। 5-6 পিস মানে এতটুকু খেয়ে ফেলেছি। একটা ডিমের কেক আমার মাশাআল্লাহ বিকেলবেলা চা খাওয়ার জন্য পারফেক্ট হয়। একটা ডিম দিয়ে কেক বানাইলে আমরা দেখা যায় যে 4জন মিলে খেয়ে আরও থেকে যায়, পেট তো ভরে যায়। এগুলো তো হচ্ছে ভারী খাবার, 2 পিস খেলেই পেট ভরে যায়। তো তাই চিন্তা করি যে কত জিনিস নষ্ট করেছি আমি একটা সময়। তো আমার আম্মা কখনো আমাকে বকাঝকা করতো না। আম্মা সব সময় বলতো যে এরকম নষ্ট করতে করতে একদিন শিখে যাবা। হ্যাঁ, আমি যদি হই, মানে এরকম যদি হতাম আমি যে আমার মেয়ে নষ্ট করছে কোনো জিনিস, তো আমি তো বকে ঝোঁকে তাকে মেরে কিছু রাখতাম না। আসলে এখনকার মানুষের ধৈর্য খুবই কম। আগেকার মানুষ কত ধৈর্য নিয়ে সংসার করেছে, বাচ্চা সামলিয়েছে। আর তারপরেও একটা কথা বলি, আমার আম্মা কিন্তু চাকরিজীবী মানুষ। তিনি হচ্ছে চাকরি করেই আমাদেরকে বড় করেছেন, মানুষ করেছেন। কত অত্যাচার করেছি, কত জ্বালাতন করেছি মাকে একটা সময়। সারাদিন অফিস করে এসে যখন খেতে আমি হচ্ছে খুব জ্বালাতাম, যে আমি খেতে চাইতাম না। তাই এখন আমি অনুভব করি, এখন ফিল করি যে আম্মা চাকরি করে এসে আমাকে বসে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে আম্মা কিন্তু আমাকে গল্প করে করে খাবার খাওয়াতো। আর আমার মেয়ে এখন একটু জ্বালালেই আমি আর সহ্য করতে পারি না, তাকে দুমদাম কিল বসায় দিই। তাই এখন হচ্ছে খুব মিস করি আম্মাকে, কত জ্বালিয়েছি একটা সময়।